শুরুতেই যে বিষয়টি উদ্যোগটা হঠাৎ করেই আটকে গেল, বাংলাদেশ ব্যাংকের একটি উদ্যোগ, সেখানে হঠাৎ করেই ভাটা পড়লো। আর এর প্রস্তুতির কোনো তো ঘাটতি দেখেন কিনা আপনি? যেহেতু প্রস্তুতিটা আমরা বলছি যে গেল মাসে এবং তারও আগে থেকে শুরু করেছিল, ব্যবসায়ীরা আলোচনা করছিলেন এবং মূল দুইটি এমএফসি প্রোভাইডার তাদেরকে আসলে সংযুক্ত করা গেল না। আপনার মূল্যায়নটি জানতে চাই। না, আমার জিনিসটা হচ্ছে, আমি তো অবশ্যই আগের থেকে আমরা এটাকে স্বাগত জানিয়েছি, বাট এটাও সত্য কথা, দিস আর অল টেকনোলজি ড্রিভেন সলিউশন বিল্ডিং। তো স্বাভাবিকভাবে আমরা বিকাশের বক্তব্যটা শুনেছি, আর নগদের ব্যাপারে মাননীয় বাংলাদেশ ব্যাংকের যিনি মুখপাত্র জনাব আরিফ হোসেন খান, তার বক্তব্যের সাথেও আমি একমত। কোনো কিছুই কিছুটা দেরি হতে পারে ট্রায়াল রানে। অনেক সময় আমরা এরকম দেখেছি, ইউজার অ্যাকসেপ্টেন্স যখন টেস্ট করতে গিয়েছি ইউইটি লেভেলে, আমাদেরকে প্রযুক্তিগত যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের অনেক সময় ডিলে করে দিতে হয়েছে, অনেক সময় বন্ধ করে দিতে হয়েছে। আমাদের ফায়ারওয়াল গুলা ঠিক আছে কিনা, আমাদের প্রস্তুতিটুকু নিরবচ্ছিন্ন কিনা, সেই ক্ষেত্রে বিকাশ স্বাভাবিকভাবে অতীতের বিভিন্ন অভিজ্ঞতার আলোকে তারা সাইবার সিকিউরিটি, ফায়ারওয়াল, আইটি ফায়ারওয়াল, আইটির যে টেনশন অ্যাকসেপ্টেন্স ফায়ারওয়াল গুলা ঠিক আবার পুনঃ পুনঃ পরীক্ষা করে, যাতে করে পরবর্তীকালে কোনো গ্রাহক অসন্তুষ্টি না হয়। এবং বিকাশ একটি অত্যন্ত সুনামধন্য প্রতিষ্ঠান, স্বাভাবিকভাবেই তাদের হয়তো কোনো কমিউনিকেশনের গ্যাপ থাকতেই পারে কেন্দ্রীয় ব্যাংক এবং সেই এমএফএস সার্ভিস প্রোভাইডারের মধ্যে। তো সেইটা নতুন কিছু না, এটা আমরা ভারতে কাজ করতে গিয়ে, ফিলিপাইনে কাজ করতে গিয়ে, সিঙ্গাপুরে কাজ করতে গিয়ে, এই সমস্ত যখন নতুন নতুন সুবিধা যখন আমরা চালু করতে গিয়েছি, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট ঘাটতির কারণে হোক, প্রযুক্তিগত সমস্যার কারণে হোক, অনেক সময় আমাদের প্রযুক্তির যে প্ল্যাটফর্মটা থাকে সেগুলো সবকিছু ধারণ করতে পারে না, সেই ক্ষেত্রে এটা রয়েছে। আর নগদের ক্ষেত্রে তো অনেক হতাশা ব্যঞ্জক হলো, অনেকদিন যাবতীয় একটা টানা হেঁচড়ার মধ্যে নগদ আছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব বিকাশ ফেরত আসতে পারে, ইটস এ মেমোথ অর্গানাইজেশন বাই দিস টাইম, এবং বাংলাদেশ ব্যাংককে সাথে নিয়ে যাতে গ্রাহক অসন্তুষ্টি ভবিষ্যতে কিছুটা দেরি হলো, ভবিষ্যতে যাতে গ্রাহক অসন্তুষ্টির কারণ না হয় সেটার দিকে আমাদেরকে নজর রাখতে হবে। না, সেক্ষেত্রে মানে গাফিলতিটা আসলে কার, বিকাশের নাকি বাংলাদেশ ব্যাংকের তথ্য? আপনি বলছিলেন যে একটি কমিউনিকেশন গ্যাপ হতে পারে, কিন্তু আসলে যখন এই ধরনের একটি বড় কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয় এবং বাংলাদেশে তো আসলে মানে এমএফসি তো আসলে নতুন না, গ্রাহকদের মধ্যে অবশ্যই একটি আস্থার জায়গা তৈরি হয়ে গেছে এবং এর বাজারটাও কিন্তু আসলে বিশাল। সেক্ষেত্রে বিকাশের কারিগরি জটিলতা বলা হচ্ছে, সেক্ষেত্রে বিকাশ কি আসলে সেদিক থেকে নিজেদেরকে প্রস্তুত করতে চায়নি, নাকি আসলে তাদেরকে মানে এই তথ্যটা দেওয়া হয়নি যার কারণে তারা সঠিক সময়ে আসলে সেই প্রস্তুতিটুকু গ্রহণ করতে পারেনি? আরেকটি বিষয় একটু ছোট্ট করে যুক্ত করছে, নগদের যে কাগজ সংক্রান্ত যে জটিলতার বিষয়টি, সেই বিষয়টি আসলে কোন দিকে যাচ্ছে এবং আসলে এর সমাধানটা কি? প্রথম কথা বলি, কার ঘাটতি ছিল, কার গাফিলতি ছিল, দিস ইজ মানে টু মাচ অফ এন এক্সপেকটেশন, মানে পুরো প্রসেসের সাথে সম্পৃক্ত না থেকে বলা। তবে বিকাশ আগের চাইতে অনেক বেশি সাবধান, আমি জানি। তারা তাদের সাইবার সিকিউরিটি, আইটি ফায়ারওয়াল, তারপরে তারা যেহেতু বৃহত্তর কিছু কাজকর্মের জন্য তৈরি হচ্ছে, তারা ডাবল শিওর হতে চায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকও আগের রিজিমে কিংবা ইন্টার অপারেবিলিটি নিয়ে অনেকগুলা কাজ হয়েছিল। আপনি বিনিময় সম্পর্কে ওয়াকিবহাল আছেন, অন্য কিছু ব্যাপারে ওয়াকিবহাল আছেন, আমরাও আছি। বাংলাদেশ ব্যাংক এখন অনেক বেশি সাবধান, যাতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও যাতে কোনো সমস্যা না হয়। তো এটা আমি মনে করি না যে ঘোষণা দিয়ে শুরু করা যায়নি বলে এটা একটা মারাত্মক বিষয়, বরং আমি এটার উপর জোর দেই, যদি কোনো ঘাটতি থেকেও থাকে, শুরুর দিকে হোক, প্রাথমিক পর্যায়ে হোক, ঘাটতিগুলা সকলগুলা সমাধান করে এগিয়ে গেলে আমাদের গ্রাহকদের পরবর্তীকালে যাতে মানে, আমাদের বাংলা একটি কথা আছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সেই প্রেক্ষিতে আমি মনে করি একটুখানি ডিবাকেল হলো, যত তাড়াতাড়ি সম্ভব এটা শুরু করা যায় এবং সাইবার সিকিউরিটি কমান্ডমেন্ট গুলো, প্রটোকল গুলো মেনটেন করে, আইটি ইন্টার অপারেবিলিটির কমান্ডমেন্ট গুলা, প্রটোকল গুলা মেনটেন করে, তত আমাদের জন্য সুখকর। এখন আসি নগদ বিষয়ক প্রশ্নের উত্তরে। নগদ নিয়ে তো অনেক কিছু চলছে। নগদ নিয়ে মাঝখানে আমরা দেখেছি বিডা একটা ইয়েও করেছে, বিড অফ ওপেন করেছে, বিড চেয়েছে যে নগদ তারা বিক্রি করতে চায় সরকার কিংবা নগদের মালিকরা বিদেশের কোনো প্রতিষ্ঠানের কাছে। এই জন্য তারা
টেন্ডার আহ্বান করেছিল যে কারা সেলস সাইড ম্যান্ডেট চায়, কিন্তু জি পরবর্তীকালে আমরা কিন্তু এটা কোনো রেজাল্ট দেখলাম না। জি এমনি লোকমুখে শুনেছি করিডোরে এখন যে এখন তারা গ্রাহকের আস্থার সরকার যেহেতু বিষয়টা আসলো, শিওর। আপনার সঙ্গে এই যে দুঃখিত, আপনাকে থামিয়ে দিতে হলো। আহ, গ্রাহকের আস্থার জায়গাটাই তো আসলে আসল আমাদের। সেই জায়গা থেকে বাংলাদেশ ব্যাংক 17টি প্রতিষ্ঠানকে যুক্ত করতে চেয়েছিল, সেখান থেকে 10টি প্রতিষ্ঠানকে সংযোগ করা যাচ্ছে। আরেকটি বিষয়ে এই আলোচনায় যুক্ত করতে চাই যে বিদেশি বিনিয়োগ সহজ করতে বাংলাদেশ ব্যাংকের যে উদ্যোগটা নেওয়া হয়েছে, যে ওয়েব পোর্টালের যে যাত্রাটা, সেক্ষেত্রে এটি কি আরো আগে হওয়া উচিত ছিল কিনা, বা এটি আসলে কিভাবে হওয়া দরকার সামনে, এবং গ্রাহকের আস্থার যে বিষয়টি, সেই বিষয়টি যদি সংযুক্ত করে দুটি প্রশ্নের একটু উত্তর দেন আমাকে সংক্ষেপে। যেহেতু আমি বিশ্বব্যাংকের হয়ে বিডার সাথে অনেকগুলো কাজ করেছি বিনিয়োগ আকর্ষণে, এবং বাংলাদেশে যতগুলো বড় বিনিয়োগ এসছে সেগুলোর প্রায় সবগুলোর সাথেই প্রাতিষ্ঠানিকভাবে সম্পৃক্ত থাকার সুযোগ হয়েছিল। আমি অত্যন্ত মানে আনন্দ চিত্তে বাংলাদেশ ব্যাংকে মোবারকবাদ জানাই এই উদ্যোগটির জন্য, দেরি হলেও। কারণ বিডা তো সবসময় সুন্দর সুন্দর কথা বলবে, অন্যান্য দেশেও আমরা শুনেছি বিনিয়োগ আকর্ষণকারী প্রতিষ্ঠানগুলো এগুলোই করে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, রোড শো, রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকাও চলে যায়, কাজ হয় না। কিন্তু আমরা বেশি নির্ভর করি বিভিন্ন দেশে যেহেতু কাজ করার সুযোগ হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ডেটাবেজের উপরে। তো কেন্দ্রীয় ব্যাংক যেহেতু ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল রিজিমে কন্ট্রোল করে, কমান্ড করে, তাদের পক্ষ থেকে যদি প্রশ্নগুলাকে ক্লিয়ার করে দেওয়া হয়, বিনিয়োগ করব কিভাবে, কত টাকা বিনিয়োগ করতে পারবো, সেগুলোর জন্য কি কি আইন কানুন মানতে হবে, প্রোটোকল মেনটেন করতে হবে, এবং টাকা যখন উঠিয়ে নিয়ে যাব, তুলে নিয়ে যাব, ডিভিডেন্ড যখন দিব কিংবা মুনাফা প্রত্যর্পণ করব, সেগুলার কন্ট্রোল করে কে বাংলাদেশ ব্যাংক। শুধু জি বাংলাদেশ ব্যাংক নিজে যদি তার ওয়েবসাইটে এগুলা দিয়ে দেয়, বিনিয়োগকারীদের আকর্ষণ করার ক্ষেত্রে আরো অনেক বেশি সহজ হবে। এইটা বিডার চাইতে অনেক বেশি কার্যকর হবে বলে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার ভিত্তিতে আমি মনে করি। জি জনাব মামুন রশিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনার মূল্যবান মতামত তুলে ধরবার জন্য।